কাবার ঘর। খানায়ে কাবাকে প্রথমে যে নজরে দেখবে তারপরে খানায়ে কাবার উপরে আল্লাহর স্পেশাল 120টি রহমত নাযিল হয়। 120টি স্পেশাল রহমত মুত্তাকিদের জন্য নাযিল হয়। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ঈমান দেখে হুব্বে রাসূল দেখে আমরা যদি হতাম আল্লাহর খানায়ে কাবা যেটা দেখলে নজর শান্তি হয়ে যায়, কলব শান্তি হয়ে যায়, আল্লাহর 120টি রহমত নাযিল হয়, আমি তাওয়াফ করে ফেলি। উসমান ইবনে আফফান বলে এই খানায়ে কাবা আমার থেকে বড় নয়, খানায়ে কাবা আমার রাসূল থেকে বড় নয়, আমার রাসূল ছাড়া আমি খানায়ে কাবা তাওয়াফ করতে পারবো না। রাসূল ছাড়া খানায়ে কাবা তাওয়াফ করতে পারবো না। এখান থেকে নামাজ পড়ো না নবী পড়ো, যারা রাসূলকে বিয়াদবি করে নামাজ নিয়ে কাজ করে। এই আয়াতে কারিমা যেটা আমি তেলাওয়াত করেছি সূরাতুল আনফাল শরীফের আয়াত, আল্লাহ রাব্বুল ইজ্জত ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি দা'আকুম সুবহানাল্লাহ লিমা ইউহয়িকুম। হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে ইমানদারদেরকে যদি ডাক দেওয়া হয়, কি দেওয়া হয়? ডাক দেওয়া হয়, তাহলে তোমরা কি করবে? ইদা দাকুম, তোমরা ওই আল্লাহর রাসূলের এবং আল্লাহর ডাকে সাড়া দিবা। আল্লাহর রাসূলের ডাকে কি দিবা? সাড়া দিবে, সাথে সাথে ডাকের সাথে সাথে সাড়া দিবা। এটা করলে কি হবে? লিমা ইউহয়িকুম, তোমাদের মৃত কলব জিন্দা হয়ে যাবে, তোমাদেরকে পুনরায় হায়াত দিবে। তোমাদেরকে কি দিবে? আমরা মৃত ছিলাম, আমরা জিসমানিভাবে মানুষ ছিলাম, আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ তন্ত্র ইন্দ্রিয়, হাত পা নাক কান পেট জিসিম এই শরীর আকারে মানুষ ছিল, সত্যিকারে মানুষের ভিতরে মানুষত্ব ছিল না। মানুষ ছিল আইয়ামে জাহেলিয়াতের অন্ধকারপূর্ণ কুচ্ছিতপূর্ণ কাফের মুশরিক গুনাহগার মানুষ ছিল, তাদের কলম মারা ছিল। হায়াতুন নূরের দাওয়াতে যারা আল্লাহর রাসূলের দাওয়াতে সাড়া দিয়ে ঈমান আনয়ন করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর রাসূলের মাধ্যমে তাদেরকে জিন্দা করেছে। জিন্দা ঈমান থাকা মানে কলব জিন্দা থাকা মানে মানুষ জিন্দা। কলব মারা যাওয়া মানে যে কলবের মধ্যে গুনাহ কুলুষিত করে ফেলেছে, সেটা মানুষ জিন্দা, কিন্তু ঈমানের আমলগুলো মরা। তার কাছে নামাজ নাই, হজ নাই, জাকাত নাই, মা বাবা নাই, নবী সুন্নাত নাই, খুববে মুস্তফা নাই, তাহলে মানুষ জিন্দা হলো মরা। মানুষ জিন্দা হলো মাতা কি মারা। তাহলে বাবারা এই আয়াতে কারিমা কেন নাযিল হলেন? আল্লাহর প্যারা রাসূলের সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে আমার রাসূল ডাক দিলেন, আমার রাসূল ডাক দিলেন, ইয়া উবাই ইবনে কাব, কোথায় তুমি? এদিকে আসো, রাসূল ডাকছে তোমাকে। রাসূল ডাক দিলেন, উবাই ইবনে কাব আইনা, তুমি কোথায়? এটা বলে ডাক দেওয়ার পরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তখন নামাজ পড়তেছেন। কি পড়তেছেন? নাম বলো। হযরত উবাই ইবনে কাব কি পড়তেছেন? কি পড়তেছেন? কি পড়তেছেন? সাহাবীর নাম কি? হযরত উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন। এমন সময়ে আমার হায়াতুন নবী উবাই ইবনে কাবকে ডাক দিলেন, কোনো কিছুর কারণে ডাক দিলেন। আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম থাকে সব সময়, আর সুফার সদস্যরা 70 জন সাহাবী 24 আওয়ার্স 24 ঘন্টা নবীর নবুয়তের দরবারকে চৌকিদার হিসেবে বসে থাকতেন, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তখন আমার নবীর সাহাবী উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়তেছি। আমি কোথায় ছিলাম? নামাজ পড়তেছি। আমার রাসূল বললেন, হে উবাই ইবনে কাব, তুমি কি এই আয়াতটা তুমি পড়ো নাই? তুমি কি একটা শুনো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি, যদি
সাড়া দেওয়ার জন্য আল্লাহ বলেছেন দরবারের রহমতের রিসালাতের আদব শিক্ষা দিচ্ছেন কে? কে শিক্ষা দিচ্ছেন? দূরে বলুন আল্লাহই বলে গুনাহ মাফ করে আল্লাহ সুবহানাল্লাহ। কে শিক্ষা দিচ্ছেন? হেডমাস্টার ডাক দিই আর মানুষের ভক্ত ছাত্ররা ডাক দিই দুনিয়ার নিয়ম দুনিয়ার নিয়ম আমরা কিসের নিয়ম? প্রতিষ্ঠানের নিয়ম, প্রতিষ্ঠানের শৃঙ্খলা। কোন একজন ছাত্রকে যদি কোনো টিচার এখানে যদি প্রিন্সিপাল বলে তার কোনো কথাই নাই, যদি হেডমাস্টার বলে কোনো কথা নাই, হেডমাস্টার যদি কোনো ছাত্রকে ডাক দেয় আব্দুর রহমান এদিকে আসো, সেই পড়া থেকে পড়া নিয়ে বসে থাকলে আদব হবে নাকি টিচারের তাকে সাড়া দেওয়াটা আদব হবে? কে পড়ায় ওনাকে বলুন না, কে পড়ায়? টিচারে পড়ায়, টিচারের তাকে সাড়া দিলে আদব হবে নাকি পড়া নিয়ে ব্যস্ত থাকলে আদব হবে? টিচারের যিনি তাকে শিক্ষা দিচ্ছেন, আদব শিক্ষা দিচ্ছেন, কোরআন দরস হাদিস শিক্ষা দিচ্ছেন, ওনারা তাকে সাড়া দিলে আদব হবে। এলাম আমার থেকে হাসি হচ্ছে, এলাম আদবে শিখে বিয়াদবে এলাম শিখতে পারে না। আদবে এলাম শিখে বিয়াদবে এলাম শিখতে পারে না। আমার নবীর সাথে যারা বিয়াদবি করে এই এলাম তো কোরআনের এলাম, হাদিসের এলাম, সহিহ ইবনে সিত্তার এলাম, সিয়াসিত্তার এলাম, সহিহ ইবনে হুযাইফা, মুওয়াত্তা ইমাম মালিক, সহিহ ইবনে আবু ইয়ালা শরীফ, মুসনাদ আহমদ শরীফ, এগুলো তো আমার নবীর দরবারের এলাম। আমার নবীর দরবারের এলামের সাথে যারা নবীর শানে বিয়াদবি করবে তাদের সেই নামে নবীর এলামগুলো আসবে না, আসবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবীর সাথে বিয়াদবি করে নবীর খাজানা, আমার নবীর দৌলত এলাম, এটা তোমার সিনার ভিতরে যাবে? খোদার মারফত, খোদার আয়াত, খোদাই জগতের যত লাম কানের ইশারা সেগুলো ওয়াহাবিদের আমাদের মধ্যে ঢুকবে না, কারণ তারা মুস্তাফে রাসূল, বিয়াদবে রাসূল, সেজন্য তারা সত্যিকারের এলাম অর্জন করতে পারে না। সত্যিকারের এলাম অর্জন করতে পারে না। সেজন্য কাব ইবনে উবাইকে আল্লাহর রাসূল বললেন, হে কাব ইবনে উবাই, তুমি কি শুনো নাই আল্লাহ বলেছেন যখন আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে যদি কোনো ইমানদারদেরকে ডাক দেওয়া হয় তাহলে সাথে সাথে তোমরা সাড়া দাও। আমাদের কিসের ডাক দিবেন? এটা তোমাদের জন্য চিন্তা, তোমাদের জন্য একটা নতুন হায়াত হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরকম আমার রাসূল যুদ্ধের জন্য ডাক দিলেন, যুদ্ধ বদরের যুদ্ধ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তখন নতুন নববিবাহ করলেন। প্রথম রাত সেদিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা খানে আসলেন, প্রথম রাতেই নববধূর সাথে যেদিন সাক্ষাৎ হবে সেদিন আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজের কানে শুনলেন হায়াতুন নবী কামলি ওয়ালা নবী যেন ডাক দিচ্ছেন, হে আমার মদিনার সাহাবীরা, আনসার সাহাবীরা, মুজাহিদ সাহাবীরা, কে কোথায় আছো? আজকে বদরের প্রান্তরে তোমার নবীর সাথে যুদ্ধের জন্য কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য বদর প্রান্তরে চলে আসো, চলে আসো। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা কানে আমার নবীর আওয়াজ যখন গেলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা নববধূকে ফেলে আমার নবীর দরবারে সাড়া দিয়ে চলে গেলেন। নবীর মুহাব্বত, নবীর ডাকে সাড়া দেওয়াটা কি? কাব ইবনে উবাইকে রাসূল বললেন নামাজ ছেড়ে চলে আসো। নামাজ ছেড়ে, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর হুকুম, এটা রাসূলের তাজিম, রাসূলের হুকুম, তুমি পালন করো। কারণ কেন? নামাজে কাউকে সালাম দিলে নামাজ ভঙ্গ হয়ে যায়। বলুন না, নামাজে কাউকে সালাম দিলে, নামাজে কাউকে সালাম দিলে নামাজ ভঙ্গ হয়ে আমি বেশি নামাজ পড়া করে কাঁদে বেশি আসসালামু আলাইকুম বলে নামাজ থাকে না, নামাজের ভিতরে হাসি বেশি, হাসির ধরে মারবি আলহামদুলিল্লাহ বলে নামাজ থাকে না। এটার ভিতরে একটা আছে ইয়ারহামুকাল্লাহ বলে নামাজ ভেঙে যাবে। তাহলে শুনুন, নামাজের ভিতরে কাউকে সালাম দিলে নামাজ ভেঙে যায়। ওই নামাজের ভিতরে হায়াতুন নবীকে সালাম দেওয়া হয়। সে নামাজের আমার নবী যদি নামাজ অবস্থায় ডাক দেয়, আমার নবী ডাক দেওয়ার কারণে নামাজ ফেলে চলে যেতে পারবে। তাদেররা তাকাল্লাবু ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান
বলি কেবলা পরিবর্তনের আয়াতের তাফসীর দেখুন রুহুল মানি কানজুল ইমানের মধ্যে দেখেন কাদারা রাসূলুল্লাহ বারবার আসমানের দিকে আপনার চেহারা আমাকে তুলতেছেন নামাচ্ছে আমার নবী হিজরতের পরে দীর্ঘ 17 মাস কি 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন সংক্ষেপে বলে দিচ্ছি কোন দিকে ফিরে নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে এটা খানে আমাদের কেবলা ছিল না আমার নবী হিজরতের 17 মাস বা 16 মাস পরে খানে কাবা আমার নবীর কেবলা ছিল না আমার নবীর মনোবাসনা হচ্ছে মসজিদে জুলকারনাইনের পরে যোহর বা আসরের নামাজ পড়তেছেন এমন সময় আমার নবীর মনোবাসনা হলো আয় আল্লাহ আমার সামনে খানে কাবা আমি রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছি আমার নবী নামাজ পড়তে অবস্থায় কাদের করা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ওয়াজহিকা মানে আমার নবীর চেহারা আমার বারবার আসমানের দিকে তুলতেছে নামাজ অবস্থায় কি অবস্থায় নামাজ অবস্থায় আসমানের তুলতেছে চেহারা আমার নামাজছে আবার তুলতেছে আবার নামাজছে এই দেখানিটা আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে আল্লাহ বলতেছে ফাওয়ালি সাদাল মসজিদুল হারাম ইলাল মসজিদ আমার আল্লাহ বলে দিচ্ছে ও মাহবুব আপনি যে বনবাসন করতেছেন খানায়ে কাবা আপনার কিবলা হয়ে যান আপনার কিবলা হয়ে যান আমি আল্লাহ হুকুম দিচ্ছি আপনি এখন এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাস থেকে খানায়ে কাবা দিকে ফিরে যান মসজিদে জুলকারনাইনের দিকে ফিরে ওই খানায়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দিবে কার নামাজ পড়েছে দুই রাকাত নামাজ আল্লাহ হুকুম করেছেন রাসূল আপনি বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে খানায়ে কাবার দিকে হয়ে যান মনে করুন এটা খানায়ে কাবার দিকে আমরা নামাজ পড়তেছি মসজিদে আকসা শরীফ দক্ষিণ দিকে এদিকে মনে করে আমার নবী এদিকে ফিরে নামাজ পড়তেছে যখন আল্লাহ আমার নবী বারবার খানায়ে কাবাকে কিবলা হওয়ার জন্য মনোবাসনা করতেছেন আসমানের দিকে তাকাচ্ছেন তখন নামাজের ভিতরে আল্লাহ বলতেছেন মাহবুব নবী আপনার দেখাটা বেশি ভালো লাগতেছে আপনি এখনই এই মুহূর্তে আপনার চেহারায় আমার নামাজ পড়া অবস্থায় সালাম দিয়ে আপনি খানায়ে কাবার দিকে ফিরে যান আমার নবী মসজিদে আকসা শরীফ থেকে নামাজ পড়া অবস্থায় ফিরে খানায়ে কাবার দিকে ফিরে নামাজ আদায় করলেন জিজ্ঞাসা করে সুবহানাল্লাহ এবার আসুন আমার নবীর পিছনে সাহাবায়ে কেরাম আছে কিনা আমার নবীর পিছনে সাহাবায়ে কেরাম আছে কিনা আমার নবী ইমামুল আম্বিয়া কিবলা পরিবর্তন হয়ে যখন আমার নবী খানায়ে কাবার দিকে ফিরে গেলেন তখন আমার নবীর পিছনে সাহাবায়ে কেরাম ফিরে গেলেন এটাকে বলে নবীর ইত্তেবা নবীর অনুসরণ কেমনে ভাবে সাহাবায়ে কেরামরা হার লম্হা কদম বা নকশা আমার নবীকে অনুসরণ করেছেন অনুকরণ করেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা নতুন জামা কিনে এনে এই জামাটাকে ছিঁড়ে ফেললেন এক হাত বাতি করলেন এক হাত লম্বা করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আব্বাজান আপনি এই জামাটা কিভাবে ছিঁড়ে ফেলতেছেন কেন নতুন একটা জামা আপনি একটা হাত বাতি করেছেন আর একটা লম্বা করেছেন তখন আমার নবী বললেন আমার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন মানুষ আমাকে সুন্দর লাগবে না বলবে এক হাত বাটি বলবে এক হাত লম্বা বলবে আমি এদিকে কিছু বনবাস করছি না আমি দেখেছি আমার নবীও এরকম একটা পোশাক পরেছে আমি আমার নবীকে অনুসরণ করতেছি এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ বলেন মাহবুব নবী কুল আপনি বলে দিন ইন শর্তিয়া শরত লাগিয়ে দিলেন আল্লাহ কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোমরা যদি আল্লাহর রব্বুল ইজ্জতের ভালোবাসা পেতে চাও আল্লাহকে যদি তোমরা ভালোবাসার পরিচয় দিতে চাও ইউহিব্বুকুমুল্লাহ তোমরা আল্লাহকে ভালোবাসার পরিচয় দিতে চাও তাহলে তোমরা আমার নবীকে অনুসরণ করো আমার নবীকে অনুসরণ নারে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া দোস্তে মিলাদুন নবী কামলি ওয়ালা নবী হযরত আল্লামা জনাবে মাওলানা মুফতি মুহাম্মদ আবু
মাদ্দাজিলুল আলী। মেহমানের আগমন হুজুর আল্লামা মুফতি মুহাম্মদ আবুল হাসনাত আল কাদরি মাদ্দাজিলুল আলী। আপনারা এতক্ষণ যাবত হুজুরের চেহারা দেখার জন্য, বয়ান তকরীর শোনার জন্য যারা অবগমান রয়েছেন, ঘরে বাড়িতে দোকানে বসে আছেন, আপনারা মধ্যে চলে আসুন। আমি আমার যে একটা অবসর একটা বক্তব্য যে আয়াত বলেছি সেটা কতটা বলে আমি শেষ করে দিচ্ছি হুজুরের সম্মুখে। হুজুর অনুমতি দিয়েছেন বিদায়। তাহলে নামাজের ভিতরে আমার নবী ডাক দিলেও কোনো সাহাবী নামাজটা অবস্থায় ডাক দেওয়ার পর আমার নবীর দরবারে সাড়া দিয়েছেন কিনা? দিয়েছেন। তাহলে কারণ নামাজের ভিতরে আমার নবীকে সালাম দেওয়া হয়, নামাজ ভাঙে না। এটা বলে যখন নামাজের আমার নবীকে সালাম দেওয়া হয়, নামাজ ভাঙে না। সেজন্য নবী ডাক দিলে নামাজি যদি সাড়া দেয় নামাজ হবে না। এটাই হচ্ছে আমার কথা। আর বিশেষ করে আরেকটা জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জত বলে দিচ্ছেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল ইজ্জতকে আল্লাহ পাকের ভালোবাসা যদি পেতে চাও, মহব্বত যদি পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, প্যারা নবী কামলিওয়ালা নবীকে অনুকরণ করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াদা দিচ্ছেন। এটা করার পিছনে আমার নবীকে আমরা যখন অনুকরণ করব, মেনে নিব, আমার নবীর জীবনের আদর্শকে যখন আমাদের জীবনের সাথে সাজাবো, মিলাবো, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের বিগত দিনের গুনাহসমূহ মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের গুনাহসমূহ কি করে দিবেন? মাফ করে দেবেন। সেজন্য আজকে মাহফিল যারা সাজিয়েছে, মাওলানা আব্দুল জব্বার বাড়ির সকল নওজোয়ান ভাইরা, মুরব্বী বাবারা, আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। আপনারা কাল বিলম্ব না করে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য মসজিদে চলে আসুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।